গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনের দুনিয়ায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। এখন সকাল বাজে প্রায় 8টা। এখন এই মুহূর্তে ছাদে গিয়ে তো হাঁটা যাবে না, তাহলে রোদ্দুরে আমাকে পুড়িয়ে দেবে। তাই আমি ঘরের ভিতরেই হেঁটে নিলাম। হাঁটা তো কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে। এখন ফ্যানের তলায় গিয়ে তো বসতে পারবো না, তাহলে যে ঘামটা বেরিয়েছে আবার সেটা শুকিয়ে যাবে। তাই একটু বাইরে দাঁড়িয়ে আছি, যে হাওয়াটা লাগলে একটু ভালো লাগবে। এই যে নিয়ে নিয়েছি আমি মর্নিং ড্রিঙ্ক, বেশ কিছুটা খাওয়াও হয়ে গেছে। এটা খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেল, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। আর সরকারবাবু গেছে বাজারে, কী আনবে জানি না বাজার থেকে। হ্যাঁ বন্ধুরা, দোকানে চলে এসেছি। এখন প্রায় 11:30টার মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম, দরকার ছিল তাই। আর এখন আমাকে দেখো তারে দিয়েছে ফ্ল্যাগ লাগাতে। এবার তারটা আমি এই মিক্সিটাতে সেট করব। এবার এসছে এই কয়েলটা। এই কয়েলটা আমি কিছুদিন আগে তোমাদেরকে বসানো দেখিয়েওছিলাম। এটা হচ্ছে বড় বড় কারখানায় যে এক্সস্ট ফ্যানগুলো থাকে, সেই ফ্যান। তার কয়েলটা পুরো পুড়ে গেছে, এগুলো কেটে ফেলবো, আবার নতুন করে কয়েল করতে হবে। দোকানের কাজ আজকের মতো মানে এবেলার মতো কমপ্লিট, আবার বিকেলে আসবো। তো এখন যাবো বাড়িতে। আরে এটা কে কে এসেছে আমাদের বাড়িতে? হ্যাঁ, কিলে টাকলু? বাড়িতে তো আমি চলে এসেছি, আর আবার এখন সেই একই ডিউটি, সেটা হচ্ছে রান্না করা। তো রান্নাটা করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো আজকে দুপুরে রান্না হয়েছে গরম গরম ভাত, আলু পটলের রসা, সঙ্গে রয়েছে টক দই, আর এদিকে হয়েছে পার্শে মাছের ঝাল, আর সঙ্গে স্যালাডে আছে শসা আর টমেটো। ব্যাস এতটুকুই। দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর স্নানও করে নিয়েছি। এখন চলে এসেছি আমি ছাদে, কারণ মেশিনের মধ্যে কতগুলো কাচতে দিয়েছিলাম। কাচা তো হয়ে গেছে, কিন্তু এখন দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, মনে হয় বৃষ্টি চলে আসবে। এবার আমি মেলবো কী করে সেটাই ভাবছি। একবার ভাবছি মেলবো, আর একবার ভাবছি মেশিনের মধ্যেই থাক। মেললেই তো ঝড় উঠবে, বৃষ্টি পড়বে, সেই জামা কাপড় উড়ে অন্য লোকের বাড়ির ছাদে চলে যাবে। তার থেকে মেশিনের মধ্যেই থাক। আমি কালকে সকালবেলা এসে বরং জামা কাপড়গুলো মেলে দেবো। হাই বন্ধুরা, এখন বাজে রাত্রির প্রায় 10টা। সন্ধ্যাবেলায় দোকানে এসেছি, আর দোকানে আসার পর থেকে এত চাপ ছিল যে আমাকে 2 মিনিটও বসতে দেয়নি। কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে। এখন লাস্ট কাজ দিয়েছে, সেটা হচ্ছে এই যে চিপ কাটা। চিপটা কাটা হলে বাড়ি যাব, তাই ভাবলাম লাস্ট যেটুকু কাজ আছে ওইটুকুই তোমাদেরকে একটু দেখাই। আর ওই যে কয়েলটা করছে, মানে পেপার পড়াচ্ছে, ওইটারই চিপ আমি কাটছি এখানে।
এই চিপটা কাটা হয়ে গেলেই যাবো বাড়িতে। এই দেখো আমার সব চিপ কাটা হয়ে গেছে। আমার চিপ কাটতে কাটতে সরকার কি মানে এত ডিস্টার্ব করো না, দোকান গোছাবো না, দোকান গোছাবে না, ধুমধাম আওয়াজ করে আমি কথা বলছি। আবার আমার মিষ্টিও দেখাতে হবে। হ্যাঁ আমি চিপ কাটছি, সেই সময় গিয়ে আবার মিষ্টি কিনে নিয়েও চলে এলো। বাড়িতে চলে এসেছি, এখন মেঘা খাচ্ছে। আর এই দেখো মেঘা কতটা পরিমাণ খাবার নিয়ে বসেছে, প্লেটটা দেখো কতটুকু। হ্যাঁ এইটুকু খাবার নিয়ে খেতে বসে, এইটুকু খাবারে হয়ে যাবে কি রে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।